আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার খুবই টেস্টি এক ইউনিক রেসিপি। অল্প পরিমাণ মাছ থাকলে বানিয়ে ফেলতে পারেন এই মশাই ডাল দিয়ে এক অজানা রেসিপি। আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকবে আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আর সাথে আছে চিকেন কষা রেসিপি। দুইটা রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। হাজার ব্যস্ততার মাঝেও তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দিত। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে তৈরি করে দেখাবো মশাই ডাল দিয়ে মাছ দিয়ে কিভাবে রান্না করা যায়। খুবই মজাদার এবং খুবই টেস্টি। অল্প পরিমাণ মাছ থাকলে মশাই ডাল দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন, পুরো পরিবারে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। রুটি অথবা পরোটা ভাতের সাথে জমে যাবে। তা আজকে রেসিপিটা তৈরি করার জন্য যা যা লাগবে: আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ, সাথে লেবু আর মশাই ডাল, সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিছি। আর রান্নার প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। একদম ইউনিক এবং নতুন অজানা রেসিপি। ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তা রান্নার প্রসেসে চলে গেলাম। তা ডালটা আগে থেকে ধুয়ে নিলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ডালটা ফুটিয়ে নিছি। ডালটা একদম গলা যাবে না, আধা সিদ্ধ করে ফুটিয়ে নিতে হবে। আর ডালের ভিতরে হলুদ লবণ কিছুই দেওয়া লাগবে না, জাস্ট পানিতে ফুটিয়ে নিলেই হবে। ডালটা বলক চলে আসছে, আমি একটু নেড়ে ছেড়ে দিছি। এটা বারবার নেড়ে ছেড়ে দিছি ডালটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর ডালটা খেয়াল রাখবেন যাতে একদম গলে না যায়। দেখতেই পাচ্ছ গোটা গোটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে। এখন ডালটা আমি একটা বাটিতে আলাদা করে ঢেলে রাখবো। তা এই ফ্রাই প্যানের ভিতরেই আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব রসুন কুচি। আর অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন আস্ত, তাহলে খেতে দুর্দান্ত হয়। আর শরীরের জন্য রসুনটা অনেক উপকারী। তা রসুন দুইটা কেটে নিছি, একটু বড় বড় করি, একটু হালকা করে ভেজে নিব। তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তাই পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় এভাবে ট্রাই করবে। বাড়িতে অল্প পরিমাণ মাছ যখন থাকবে তখনই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে। আর শুকনা মরিচটা দিলেও খেতে ভালো লাগে আর দেখতেও কালারফুল লাগে। তা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ একটু লাল লাল করে ভাজি করে ধীরে ধীরে লাল লাল করে ভাজি করে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন, সাথে 2টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম ওখান থেকে 1 চামচ। দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে তেলের ভিতরে কষালে আদা রসুনের গন্ধটা থাকবে না, তাই তেলের ভিতরে একটু লাল লাল করে ভাজি করে নিছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মাছের মশলা, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা তেলের ভিতরেই কষালে আর গন্ধটা থাকবে না, তাহলে খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম পানি। আর গরম পানিটা আগে থেকেই করে রাখবেন। যে কোনো সবজি বা মাছ বা মাংসতে গরম পানিটা দিলে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিলাম মাছ। এখানে আমার 6 পিস মাছ ছিল। মাছটা ভালোভাবে কষিয়ে নেব। একদম 99% কষিয়ে রান্না করে নিতে হবে মাছটা। যেহেতু আগে থেকে ডালটা ফুটিয়ে নিছি, তাই পরবর্তীতে চুলাতে বেশিক্ষণ রাখলে ডালটা একদম গলে গেলে আর খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন ডালটা যে তাও সিদ্ধ হবে, জাস্ট আস্ত থাকবে, ওই ডালটা খেতে খুবই ভালো লাগে। একদম গলে গেলে ওইটা ভালো লাগে না। তাই মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি। এখন এইভাবেই একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে, চুলাটা মিডিয়াম আছে দিয়ে। এখন ঢাকনা দিয়ে আবার রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিছি, যাতে মাছটা একদম পারফেক্টভাবে রান্না করে নিব। তোমরা চাইলে এইভাবে রান্নাটাও খেতে পারো। তা এখন মাছটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিলাম আগে থেকে মশাই ডাল
ফুটিয়ে রেখেছি ডালটা দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। ডালটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো কষালে ভালো লাগে, সব কিছু যত কষাবেন ততই খেতে ভালো লাগে। তাই ধীরে ধীরে চুলা মিডিয়াম আঁচে দিয়ে কষাতে হবে, যেহেতু এখানে জল দেওয়া হয় নাই তার জন্য। আর বন্ধুরা বিশ্বাস করবে, একবার তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, খেতে এতটা মজা যা বলার ভাষা নেই, খুবই টেস্টি। সকালে পরোটা এবং রুটি দিয়েও খেতে দুর্দান্ত হবে, আর গরম ভাতের সাথে তো কথাই নেই। এতটাই মজার, এতটাই লোভনীয়, খুব সহজ রেসিপি, বেশি কিছু লাগবে না, অল্প উপকরণই ঘরোয়াভাবে এরকম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো 2 কাপ পানি। এখানে পানির পরিমাণটাও বেশি দেওয়া যাবে না, ডালটার যেহেতু ঘনত্বটা বেশি রাখবো তার জন্য। তো 2 কাপ পরিমাণ পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ডালটা ফুটানোর সময় অবশ্যই লবণ দিবেন না, তাহলে ডালটা গলে যাবে, ডালটা আস্ত থাকবে না। আমি ডালটা লবণ ছাড়া ফুটিয়েছি, এখন আমি দিয়ে দিছি লবণ। লবণটা দেওয়ার পর ডালটা ফুটে যাবে পুরোপুরি। ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিছি। আর দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু গলে নেয়, ডালটা আস্তই রয়ে গেছে। দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে, কাঁচামরিচের একটা গ্রান আছে। এখানে কিন্তু আমি 2টা কাঁচামরিচ ব্লেন্ডার করেও দিছি, আবার শুকনো মরিচের গুঁড়ো কালারের জন্য দিছি, জাস্ট আবার শুকনো মরিচও দিছি। তো জাল মোটামুটি হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ ঘিটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে, আর ব্রেনটার জন্য বাচ্চাদের খুবই উপকার। আর ঘি যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিছি। আর এখানে দিয়ে দিব একটা লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে মাছের একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না, ডালটা খেতে খুবই ভালো লাগবে। তা একটা লেবুর চিপে পুরো রসটাই দিয়ে দিলাম। আর ডালের ফ্লেভারটাও ভালো আসে, ঘি লেবুর ফ্লেভারটা ডালের ভিতরে পাওয়া যাবে, এতটাই মজা খেতে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিছি। বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়ে গেছে। ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিছি। এখানে কিন্তু মাছগুলো আমি 3 পিস ভেঙে দিছি, আর বাকি 3 পিস আস্ত রেখেছি। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিলেও খুবই ভালো লাগে। আমার সব সবজি অথবা মাছ মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়া থাকবে, আমি জিরার গুঁড়া দিলে আমার খুবই ভালো লাগে। তো হয়ে গেল পারফেক্টভাবে মশারি ডাল মাছের রেসিপি। এখন পরিবেশন করে নিশ্চয়ই বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এরকম রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য একবারে রান্না করে ফ্রিজেও রেখে দিতে পারো বা বারবার রান্না করে নিতে পারো। কালারটা মাশাআল্লাহ যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে দ্বিগুণ বেশি হয়েছে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব। আমি সবসময় বলি বন্ধুরা, যারা ইউটিউবে আছো সবাই ধৈর্য ধরে কাজ করো, ইনশাল্লাহ সফলতা আসবে। পৃথিবীর সবাই বেইমানি করলেও তোমার পরিশ্রম এবং তোমার কষ্ট কখনোই বেইমানি করবে না। ধৈর্য ধরে কাজ করে যাও, সফলতা আসবে, সেটা আমি নিজে বিশ্বাস করি। আমি কিন্তু খুব পরিশ্রম এবং ধৈর্য নিয়ে আজকে ইউটিউবে সফলতা অর্জন করছি। এখন আরেকটা রেসিপিতে চলে যাই। এখানে একটা মুরগি নিয়েছি, মুরগিতে আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, আর মাংসের মশলা, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আজকে হাতে মাখা চিকেন কষা খুবই মজাদার এবং খুবই টেস্টি। আমি এক এক সময় মুরগিটা এক একভাবেই রান্না করি, কারণ একভাবে রান্না করে তো বারবার খেলে একদমই ভালো লাগবে না। তাই একটা জিনিস অনেক পদের করে রান্না করা যায়, তাই আমি মুরগিটা অনেক পদের রান্না করি খেয়ে থাকি। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাই এখন আমি একটু নেড়ে ছেড়ে চুলাটা জ্বালিয়ে দিছি। চুলাটা জ্বালিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম।
ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখানে প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতগুলো পানি বের হয়েছে মুরগি থেকে। এখানে কিন্তু এক ফোঁটা পানিও দেওয়া হয় না, এখানে তেল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে বসাইছি। হাতে কষা চিকেনটাও খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। যে কোনো সবজি অথবা মাছ মাংসের মধ্যে পানি না দিয়ে শুধু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর দেখতে দেখতে আমার চিকেন কষাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে নেব। এখানে কিন্তু পানি ব্যবহার করা হয় না, তার মধ্যেও মুরগি থেকে অনেক পানি বের হয়েছে, তাই একটু মোটামুটি শুকিয়ে নিব। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে। 15 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখতেই পাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর মাখা মাখা জল রেখেছি এখানে, তাই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জিরার গুঁড়াটা পুরো মাংসের সাথে একটু মিশিয়ে দিব। আর বন্ধুরা আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমি এখন থেকে প্রতিদিন 8টার পরেই ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। তাই চিকেনটা আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে। আর এইভাবে খেলে খুবই মজা হবে, রুটি অথবা পরোটা সব কিছু দিয়ে খেতে খুবই মজা হবে। আজকে দুইটা রেসিপি অবশ্যই রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত স্বাদের হবে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আমার রেসিপি দুইটি দেখে। আজকের মতো এখানেই বিদায় নিব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের মাঝে ইউনিক নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।